নমস্কার, দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ আমি তোমাদের কাছে মাধ্যমিক 2025-এর ইতিহাস বিষয়ের 4 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যাপ্টার 2, 3, 4 থেকে তুলে ধরব। যে প্রশ্নগুলো তোমাদের ভালো করে তৈরি রাখতে হবে। তোমরা হয়তো বলবে, তাহলে স্যার এই প্রশ্নগুলো করলে কি আর প্রশ্নগুলো করতে হবে না? দেখো, এই প্রশ্নের উত্তর আমি কেন, অন্য কোনো স্যারও বলতে পারবে না। একমাত্র যিনি বা যারা তোমাদের হিস্ট্রি প্রশ্ন সেট করেছে ওনারাই বলতে পারে। তোমরা জানো বা দেখেছ বিগত সালের অর্থাৎ নিউ সিলেবাসের 2017 থেকে 2024 প্রশ্নগুলো কিভাবে ভেঙে ভেঙে 4 নম্বর বা 8 নম্বরের প্রশ্ন হয়। তবুও তোমাদের বলবো, আমি আজকে তোমাদের যে প্রশ্নগুলো তুলে ধরবো আশা রাখি প্রশ্নগুলো পাবে। যাই হোক, তোমরা চ্যাপ্টার 2, 3, 4 এই 3টি অধ্যায়ের প্রশ্নগুলো দেখো এবং যারা আজ চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের আমার সাজেশানগুলো পেয়ে যাবে এবং তথ্যযুক্ত নোট, বিভিন্ন টিচিং সব কিছু পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি, তোমরা দেখো। তোমাদের চ্যাপ্টার 2 থেকে আমি আজ তোমাদের লাস্ট মিনিট সাজেশানে বা মোস্ট ইম্পর্টেন্ট সাজেশানে কী কী প্রশ্ন রেখেছি দেখে নাও। একের দাগের প্রশ্ন রয়েছে নীলদর্পণ নাটক, হুতুম প্যাঁচার নকশা, দুটো আমি প্রশ্ন রেখেছি। গ্রন্থে 19 শতকের সমাজের কী রূপ প্রতিফলন পাওয়া যায়। দুটো প্রশ্ন কিন্তু তোমাদের 2025-এর ক্ষেত্রে টপ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তোমাদের তৈরি রাখতে হবে। মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স 100% রয়েছে। 2-এর প্রশ্ন দেখো কি রয়েছে, টিকা লেখো, উডের ডেসপাচ, এভাবে আসতে পারে। অথবা দিয়ে চার্লস উডের প্রতিবেদন সম্পর্ক লেখো, আসতে পারে। এভাবেও আসতে পারে, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয় কেন। 3-এর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ডেভিড হেয়ার কিন্তু তোমাদের 25-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার পাশাপাশি তোমরা ড্রিঙ্ক ওয়াটার বেথুনও ভালো করে তৈরি করে রাখো। 4-এর প্রশ্ন, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক টিকা, কলকাতা বিশ্ববিদ্যালয় চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে ভূমিকা। তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমাদের এই যে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক রয়েছে তার পাশে তোমাদের দিয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়। এটি তোমাদের 8 নম্বরের ক্ষেত্রে এসে থাকে, অর্থাৎ দুটো প্রশ্নকে একসঙ্গে যোগ করে 8 নম্বর। বুঝতে পারলে? ক্লিয়ার তো? তাও তোমরা 4 হিসাবে করে যাবে। পরীক্ষায় 5+3 এলে তোমরা অটোমেটিক তখন লিখতেই পারবে। 5-এর প্রশ্ন, মধুসূদন গুপ্তের শবব্যবচ্ছেদ সম্পর্ক লেখো। 2025-এর এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ তোমাদের আগের বছর 2024-এ মধুসূদন গুপ্ত 2 নম্বরে পড়েছিল। কীভাবে পড়েছিল? মধুসূদন গুপ্ত কিন্তু ডিরেক্ট প্রশ্ন দেয়নি। কিভাবে দিয়েছে? বলেছে চিকিৎসা বিদ্যায় 1836 সাল কেন গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলোকে তোমাদের এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তোমাদের এগুলো ভালো করে ধরে নিতে হবে। বুঝতে পারলে? ক্লিয়ার তো? এবারে বলি আমি তোমাদের এই যে চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার 2 থেকে তোমাদের 8 নম্বরে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। সতীদাহ প্রথা 8 নম্বরের জন্য টপ ইম্পর্টেন্ট। আমি তোমাদের এই প্রশ্নটা সাজেশানে দিয়েছি 8 নম্বরে, তোমরা অবশ্যই চাইলে দেখতে পারো। 2-এর প্রশ্ন 8 নম্বরের জন্য কি রয়েছে না, হচ্ছে নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কারমূলক কার্যকলাপের পরিচয় দাও, 5 নম্বর। তার সঙ্গে তোমাকে ব্যর্থতার কারণ 3 নম্বর দিয়ে যোগ করে 8 নম্বর আসতে পারে। আরেকটি প্রশ্ন রয়েছে 8 নম্বর এই অধ্যায়ে, নবজাগরণ বলতে কী বোঝো, নবজাগরণের চরিত্র, সীমাবদ্ধতা। ক্লিয়ার হলো? এবার আমরা আসবো চ্যাপ্টার 3 বা 3য় অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ভালো করে তৈরি করে রাখতে হবে, দেখে নাও তাহলে। দেখো চ্যাপ্টার 3 থেকে কি করবে। 1-এর দাগের প্রশ্ন, ব্রিটিশ সরকার কি উদ্দেশ্যে ভারতে অরণ্য আইন পাস করেন। টপ ইম্পর্টেন্ট কোশ্চিন। এর পাশেও কিন্তু একটা তোমাদের 4 নম্বরের প্রশ্ন হয়, সেটা হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইন কীভাবে আদিবাসীদের পক্ষে ক্ষতিকারক হয়েছিল। ও প্রশ্নটাও তোমরা দেখে রাখবে। এ প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ও প্রশ্নটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কম তা নয়, ওটাও কিন্তু ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। 2-এর প্রশ্ন, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাগুলি ব্যাখ্যা করো। 2023-এ কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল। ঠিক আছে, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3-এর প্রশ্ন, যেগুলো তোমাকে পড়ে রাখতেই হবে, এগুলো কিন্তু বাদ দিলে হবে না। কোল, চুয়ার, মুন্ডা এই 3টি বিদ্রোহের কারণ গুরুত্ব তোমাকে তৈরি করে রাখতে হবে। কোনটা আসবে কেউ জানে না। মুন্ডা বিদ্রোহের কারণ পড়তে পারে, গুরুত্বও পড়তে পারে, যে কোনো একটা 4 নম্বরে উল্লেখ করতে পারে। চুয়ার বিদ্রোহের কারণ গুরুত্ব যেভাবে পাট করে আসতে পারে।
4 প্রশ্ন, প্রকৃতি বা চরিত্র তোমরা কি কি পড়বে? সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ওয়াবি আন্দোলন, দুটো প্রশ্নই তোমরা ভালো করে তৈরি করে রাখো প্রকৃতির ক্ষেত্রে বা চরিত্রের ক্ষেত্রে, ঠিক আছে। 5 প্রশ্ন, বাংলায় তিতুমিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন, ভালো প্রশ্ন খুব, কিন্তু ভালো করে তৈরি করে রাখো। 6 প্রশ্ন, নীল বিদ্রোহে বুদ্ধিজীবী সমাজের ভূমিকা বা শিক্ষিত সমাজের ভূমিকা বা সংবাদপত্রের ভূমিকা, অথবা দিয়ে তোমাদের এইভাবে পরীক্ষায় আসতে পারে, যে কোনো একটা প্রশ্ন তুলে দিতে পারে। এবারে আমি বলবো তোমাদের এই অধ্যায় থেকে, অর্থাৎ এই 3য় অধ্যায় থেকে তোমাদের 8 নম্বরের জন্য কি প্রশ্ন তোমাদের একটু বলে নেই। তোমাদের আমি সাজেশনে দিয়েছি, তাও তোমাদের একটু বলে নিচ্ছি। সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, কারণ গুরুত্ব 8 নম্বরের জন্য কিন্তু টপ ইম্পর্টেন্ট কোশ্চিন। আরেকটা কোশ্চিন রয়েছে তোমাদের, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য, ব্যর্থতা, 5+3। অর্থাৎ এই অধ্যায় থেকে 3য় অধ্যায় থেকে তোমাকে 8 নম্বরের প্রশ্নগুলো তৈরি করে রাখতে হবে। তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে, আমি তোমাদের কিন্তু সাজেশনে দিয়েছি, ঠিক আছে। এবার আসবো আমরা চ্যাপ্টার 4 অর্থাৎ 4র্থ অধ্যায় থেকে কি কি প্রশ্নগুলো তোমাদের খুব ভালো করে তৈরি রাখতে হবে। 1 প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল? 2 প্রশ্ন, মহারানীর ঘোষণার ঐতিহাসিক তাৎপর্য, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য কিন্তু। 3 প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? বা তোমাদের বঙ্গভাষা প্রকাশিকা সম্পর্ক লেখো, এভাবেও আসতে পারে। 4 প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য, টপ ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্যটাই টপ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওরই সঙ্গে তোমাদের আরও অনেকগুলো প্রশ্ন হয়, ভারত সভায় সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বা ভারত সভার কার্যাবলী, এই প্রশ্নগুলো তোমাদের হয়। এগুলো থেকে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্যটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 প্রশ্ন, আনন্দমঠ গোরা, দুটো প্রশ্ন কিন্তু টপ ইম্পর্টেন্ট, তার মধ্যে গোরা আরও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, তার মধ্যে গোরা আরও সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ব্যঙ্গচিত্র, টপ ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে বলে নেই এই অধ্যায় থেকে তোমাদের 8 নম্বর সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি তোমরা ভালো করে তৈরি করে রাখো। যাই হোক, তোমাদের কাছে আজকে আমি চ্যাপ্টার 2, 3, 4 এই 3টি অধ্যায় থেকে তোমাদের আজকে 4 নম্বরের সেরা কিছু প্রশ্ন তুলে ধরলাম, যেগুলো তোমাদের ভালো করে তৈরি করে রাখতে হবে। আমি ভালো পড়তে সেই অর্থে ভালো বলছি না, খুব ভালো, যেমন তোমরা বাড়িতে পড়ে যাবে একদম অ্যাকুরেট লেখাটা আমি চাইছি, সেই অর্থে তোমাদের ভালো বলছি। তাহলে আজ তোমাদের কাছে এই ভিডিওটি তুলে ধরলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা প্রচুর পরিমাণে ভালো করে পড়াশোনা করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমি তোমাদের কাছে আবার 2-1 দিনের মধ্যে আবার ভিডিও তুলে ধরবো।